আমাদের এই নির্বাচনী এলাকায় দীর্ঘ প্রায় 10-12টা নির্বাচন করার আমার অভিজ্ঞতা হয়েছে। আর সর্বস্তরের জনগণের সর্বোচ্চ হচ্ছে সমর্থন, ভালোবাসা, বড়দের হচ্ছে স্নেহ, ছোটদের ভালোবাসা, বোনদের শ্রদ্ধা, সব মিলে একটি অভূতপূর্ব সারা ওয়ার্ডে ওয়ার্ডে। বাংলাদেশের অনেকগুলি আমাদের জেলা, 300টি আসন। গত 22 তারিখের প্রথম আমরা রাজশাহী মহানগরীর হচ্ছে 41টা ওয়ার্ডে রাজনৈতিক আমরা যে বিশাল আমরা হচ্ছে বা জনগণের ধানের শীষের প্রচার মিছিল করেছি, তা আমার জীবনের আমার সবচেয়ে বড় একটা দেখা হলো যে সর্বস্তরের মানুষের কীরকম ভালোবাসা, মায়া, মমতা, উচ্ছ্বাস এবং সর্বোপরি অংশগ্রহণ ছিল আমাদের মা বোনদের সর্বোচ্চ বেশি। খুবই ভালো। রাজশাহী ছিল একটা পিছিয়ে পড়া, অন্ধকারাচ্ছন্ন, চলাচল অনুপযোগী অন্ধকার শহর। আমরা বেগম খালেদা সরকারের সময় ম্যাডামের সহযোগিতা নিয়ে রাজশাহীকে আমরা সবুজ, রাজশাহীকে আমরা পরিচ্ছন্ন, রাজশাহীকে আমরা স্বাস্থ্য নগরী এবং রাজশাহীকে আমরা নিরাপদ নগরী করেছিলাম। এবং যা কিছু উন্নয়ন রাজশাহীতে আছে সমস্তই আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার সহযোগিতায় সুসম্পন্ন হয়েছে। সারা দেশের মানুষ রাজশাহীকে এখন অনেকে দেখতে আসে, খুব খুশি হয়। বিশাল বা বড় বড় রেল স্টেশন, সিটি ভবন, পার্ক, পদ্মার পাড়, নৈসর্গিক দৃশ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন আরও অনেক সংস্থা, বিভিন্ন ব্রিজ, কালভার্ট, পানি শোধনাগার, ওয়াসার কাজ, তারপর সে ড্রেনেজ প্রকল্পের একটি সবচেয়ে পরিকল্পিত কাজ বাংলাদেশের সব সিটির চেয়ে রাজশাহীতে সবচেয়ে সুন্দর। সব মিলিয়ে রাজশাহী খুবই ভালো। এখন রাজশাহীকে আগামী দিনে নিয়ে যেতে হবে আমাদের তরুণ প্রজন্ম, যারা সবচেয়ে মেধাবী বাংলাদেশের সব সেক্টরে। গত হচ্ছে সময়ের তরুণ প্রজন্মরা বিদেশ থেকে শিক্ষা অর্জন করে হোক বা দেশে অনেক পরিশ্রম করে মেধার বিকশিত হয়েছে এবং বিদেশের শত শত বিশ্ববিদ্যালয়গুলিতে, বড় বড় প্রতিষ্ঠানগুলিতে কর্মক্ষেত্রে ভালো ভালো জায়গায় অবস্থান করছে। আমাদের হচ্ছে তাদেরকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা। আর রাজশাহী হচ্ছে শিক্ষা মহানগরী। এখানকার মানুষ অত্যন্ত ভদ্র, নম্র এবং তারা খুবই একে অপরের প্রতি খুবই সহানুভূতিশীল। এবং রাজশাহীতে 17 বছর ফ্যাসিস্ট সরকারের আগে একটি সবচেয়ে নিরাপদ শহর ছিল। মা বোনেরা রাত 12টা 1টার সময় একাই রিক্সায় ঘুরতে পারত। সেটা নষ্ট হয়ে গেছে। রাজশাহী সেই জরাজীর্ণ হয়ে গেছে, সেই গাছের সংখ্যা কমে গেছে, সেই স্বাস্থ্যকর মহানগরী হেলথ সেন্টারগুলি প্রায় সবই বন্ধ এবং একটি মনে হচ্ছে একটা মৃত একটি শহরে গেছে। আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ নির্বাচনের পর রাজশাহীর মানুষ এবং দেশের মানুষ যদি আমাদেরকে দেশ পরিচালনায় সহযোগিতা করে নির্বাচিত করে, তাহলে আমার নিজের পরিকল্পনা আছে সবাইকে নিয়ে আমরা 100 দিনের মধ্যে রাজশাহীতে প্রথম সবচেয়ে নিরাপদ মহানগরী রাজশাহী ছিল সারা বিশ্বে। 2004 সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড ছিল, সেটা হারিয়ে গেছে। সেটা হচ্ছে অতীত সরকারের গুন্ডাপন্ডা বাহিনী, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের নেতৃত্ব বিশ্বে আজকে স্বীকৃত। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। তবে আমাদের দায়িত্ব থাকবে আমাদের মহানগরীতে যারা ভূমিদস্যু, চাঁদাবাজ, ছিনতাই, হত্যাকারী এবং অপরের সম্পদ লুণ্ঠনের যারা দীর্ঘ 17 বছর এবং গত 1.5 বছরেও অনেকেই, যে দলেরই হোক না কেন, কঠোর হাসতে তাদেরকে দমন করা, আইনের আওতায় নিয়ে আসা এবং রাজশাহীকে আবার শান্তিপূর্ণ। আমার ধারণা 25 to 26 ম্যান যারা মোর ক্রিমিনাল, তো তাদের অবশ্যই আইনের আওতায় আসবে, এটা আমার বিশ্বাস। এবং রাজশাহীকে সর্বপ্রথম শান্তিপূর্ণ করা। আর আমাদের নিউ জেনারেশনের জন্য, নতুনদের জন্য আইটি প্রজেক্টের মাধ্যমে, আইটি ইনস্টিটিউটের মধ্যে দিয়ে তাদেরকে শিক্ষায় সচেতন করা। ভারতের হায়দ্রাবাদ, তারপর হচ্ছে সুইডেন হচ্ছে টার্কিং সিটি, যেগুলো আইটি সিটি বলা হয়, সেই রকম রাজশাহীকে নতুন প্রজন্মের জন্য শহরের রূপ দেওয়া। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা
পড়ালেখা করছে তারাও পার্ট টাইম সেখানে যেতে পারবে, ট্রেনিং নিতে পারবে, শিক্ষা নিতে পারবে, বিদেশে যেতে পারবে, নিজেরা আয় উপার্জন করবে। আমার বড় সন্তানই হচ্ছে এআই সাবজেক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে ম্যানচেস্টারে পড়ছে। তো সে নিজে থেকে পড়ালেখাও করছে, মাসে প্রায় 1.5-2 লাখ টাকা ইনকামও করে। আমি আশা করছি যে সবাই যেন সেরকম করতে পারে। আর রাজশাহীর আমাদের বিশাল জনগোষ্ঠীর রাজশাহীর উত্তর পূর্ব অঞ্চলে ম্যাডামের 1905 সালের প্রজেক্ট ছিল একটা স্পেশালাইজড ইপিজেড ফর ফরেনার, স্পেশালাইজ ইপিজেড আমাদের বাংলাদেশি ইনভেস্টার, আর একটা হচ্ছে মাঝারি ধরনের নিউ জেনারেশনের সন্তানদের যৌথভাবে আরেকটা ইপিজেড গড়ে তোলা, শিল্পলেখা গড়ে তোলা। আর সর্বপ্রথম ভারতের হায়দ্রাবাদকে কপি করে রাজশাহীতে সিল্ক সিটি গড়ে তোলা, আর রাজশাহীর শিল্প অঞ্চল সিল্ক শিল্প এলাকা গড়ে তোলা। এটা হলেই আমার মনে হয় রাজশাহীতে কর্মসংস্থান হবে। এবং আমার ধারণা যে নিউ জেনারেশন যারা এখন শিল্পপতি, যেমন পার্টেস গ্রুপের মালিক হাশেম সাহেব, তিনি 40 বছর আগে এখানে খবরের কাগজ বিক্রি করে আজকে বাংলাদেশের বড় শিল্পপতি। আজাদ গ্রুপের মালিক, তারা ক্যালেন্ডার বিক্রি করতো, আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক। এবং প্রাণ গ্রুপের মালিক, উনি আমার বড় ভাইয়ের বন্ধু, নাটোরের সাহেব। উনি প্রথমে চাকরি ছেড়ে দেওয়ার পর খুব কষ্ট করে কলার গাছ দিয়ে কলার ব্যবসা, অন্যান্য ব্যবসা শুরু করেছিলেন প্রবল অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনার মধ্যে দিয়ে। প্রাণ গ্রুপ এখন এই মধ্যে একটা বড় গ্রুপ। এইরকম আমাদের নিউ জেনারেশনকে উদ্যোগ নিতে আমি হ্যাপি। ইতিমধ্যেই সার্কলাইন মৎস্য শিল্পে বাংলাদেশের সর্বোচ্চ স্থানে আছে। তারপর আরও এরকম অনেকে আছে। এখন আমার তাদের করা এবং অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি বেশি রাজশাহীতে করা, এবং ইনশাল্লাহ রাজশাহী বিমানবন্দর থেকে হচ্ছে সিঙ্গাপুর এবং দুবাইগামী 2টি বা 4টি হোক কার্গো ব্যবস্থা করা। ভোরবেলায় সমস্ত মালামাল যখন আমাদের উঠবে, বিশেষ করে ভেজিটেবল অন্যান্য ফসল যেগুলো হচ্ছে দেখা যাবে যে দুবাইয়ে সূর্য ওঠার আগে পৌঁছে গেছে, সেখানে বাংলাদেশের প্রায় 75 লক্ষর উপরে মানুষ থাকে। তারা তাদের নিজ এলাকার টাটকা শাকসবজি সব কিছু যারা খেতে পারে। আমাদের অর্ধেক, আমাদের এখন তো 52% আমাদের বোনেরা। তো নারীদের শিক্ষায়নে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন 100 জনের মধ্যে 90 জন ছাত্র ছিলেন, 10 জন ছাত্রী ছিল। এখন তো প্রত্যেকটা ক্লাসে 50 জন ছাত্রী থাকলে 50 জন ছাত্র নেয়। ছাত্রীরা অনেক এগিয়ে গেছে এবং প্রশাসন সব কিছুতেই। আমি আশা করছি যে তাদেরকে রাজশাহীতে হচ্ছে আমরা স্থাপন একটা ছোট্ট হচ্ছে নার্সিং ইনস্টিটিউট ছিল, সেটাকে নার্সিং কলেজে রূপান্তর করে তার সেখান থেকে শিক্ষা নিয়ে প্রচুর আমার বোনেরা বিদেশের বিভিন্ন জায়গায় তারা জব করছে, দেশেও জব করছে। এবং মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী একমাত্র বাংলাদেশের, এখান থেকে বেশিরভাগই মালয়েশিয়া এবং হচ্ছে দুবাই এবং সৌদি আরবে তারা জব পায়, কারণ তারা বাংলা থেকে আরবি এবং মালয়ান ল্যাঙ্গুয়েজ জানে। তো এটা আমাদের বর্তমান দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব স্পষ্টভাবে তা 31 দফায় বলেছেন। আমাদের ছোট্ট আমাদের যারা বোনদের এবং আমাদের ছোট্ট নিউ জেনারেশনকে, তাদেরকে জাপানের এখন প্রচুর লোক দরকার। তাদের পপুলেশনের 20% কমে গেছে। তো সেখানে জাপানিজ টু ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে টেকনিক্যাল কাজে তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা, নার্সিং কাজে শিক্ষিত করে তোলা। একই সঙ্গে ইটালিতে প্রচুর দরকার, ফ্রান্সে দরকার, জার্মানিতে দরকার। আমরা ওই সমস্ত ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স ল্যাঙ্গুয়েজ, সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে তাদেরকে নার্সিং এবং পলিটেকনিক এবং অন্যান্য টেকনিক্যাল, শুধুমাত্র লেবার হয়ে যায় জীবন ধারণের জন্য বিদেশে আমাদের লোকদের যাওয়া এখন, তার চেয়ে আমাদের উচ্চতর ট্রেনিং নিয়ে কোর্স করে গ্র্যাজুয়েশন করে আর্কিটেক্টে আমাদের বাংলাদেশের মেয়েরা তো পৃথিবীব্যাপী বিখ্যাত, তাদেরকেও সেভাবে বিদেশে পাঠিয়ে দিয়ে খালি ল্যাঙ্গুয়েজ প্রবলেম সেটা শেষ করলে। আমার মেয়ে, আমার জামাই জাপানে আছে,
কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমার বিয়ে জানে না, খুব কষ্ট। সে এখন হচ্ছে লন্ডনে সিএ কমপ্লিট করছে, মাস্টার্স অলরেডি ব্রিটিশ পাস করেছে। তো সেও এখন সেখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছে। সে সিএ করে কমপ্লিট করে আর সে জাপানে যাবে, তারপর 2 বছর পর তারা বাংলাদেশে ফিরে আসবে। আমি চাই বাংলাদেশের কোনো সন্তানই বিদেশে না থেকে নিজের দেশকে গড়ে তুলুক। আমি যখন দেখি যে স্পেনের এই শহরটা খুবই সুন্দর, এটা আর এটা কী করেছে, এটা বাংলাদেশের ছেলে। আমি যখন যাই চিকাগোতে, পৃথিবীর সবচেয়ে টাওয়ার, এটা কে করেছে, এফ রহমান, বাংলাদেশের। তখন আমার বুক ভরে যায়। আমি যখন পূর্ব এশিয়ায় যাই, তখন সমস্ত সিটি প্ল্যানারগুলোর কে ছিল, আর এত হেদায়তুল্লাহ সাহেব। আমি যখন যাই তারা বলে যে ইস্ট এশিয়ার এসকাপের জেনারেল সেক্রেটারি ছিল মরহুম কিবরিয়া সাহেব। হি ইজ দ্য মেইন পারসন সারা পূর্ব এশিয়াকে গড়ে তোলার। কিন্তু বাংলাদেশের ছেলে। আমরা যখন শুনি যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার বেনজির ভুট্টো বলে আমি বাংলাদেশ যা পাই পাকিস্তানকে সব দিয়ে দেবো, কিন্তু সাইফুর রহমানকে আমার দেশে দিতে হবে। আমি এখানে আমরা সবাই ভাই ভাইয়ের মতো ভোট করছি, 6 জন প্রার্থী। জামাতের যে ক্যান্ডিডেট, সে ছোটো ভাই। আসলে অনেক কিছু ধরলে ধরা যায়, কিন্তু আমি চাই যে সবাই মিলে, আমি এ ধরনের করতে চাই না, প্রতিহিংসার কোনো কাজের মধ্যে আমি নাই। আমি জনগণের ভালোবাসা নিয়ে আমি এই জায়গায় আসছি। আমার সততা, আমার নিষ্ঠা, আমি অহংকার করি না। আমি সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসি, সবার বিপদে আগাই। সেই জন্য আমি একাই গোটা রাজশাহী মহানগরী বাংলাদেশ ঘুরতে পারি।